نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد ومبشرا برسول يأتي من بعدي اسمه أحمد আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে এই ঘোষণাটি দিয়েছিলেন যে আমি এমন এক রাসূলের সুসংবাদ নিয়ে আসছি, যেই রাসূল আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। আহমদ অর্থ হলো সব থেকে বেশি প্রশংসিত। সেই আহমদ দ্বারা আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য ছিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম 4 বার উল্লেখ করেছেন, মুহাম্মদ উল্লেখ করে। 1 নম্বর, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ শুধুমাত্র রাসূল। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং নবীগণের শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবেন না। 3 নম্বর, ওয়াল্লাযীনা আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমান আনয়ন করেছে মুহাম্মদের উপরে যা নাজিল হয়েছে সেই বাণীর প্রতি। 4 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পরে এমন রাসূল আসবেন যার নাম হবে আহমদ। আর আল্লাহ রব্বুল আলামিন নাম চেঞ্জ করে কোরআনে কারিমে 4 বার উল্লেখ করছেন মুহাম্মদ। নাম তো ভিন্ন হয়ে গেল, আহমদ মুহাম্মদ শব্দ তো এক না, ভিন্ন, কিন্তু অর্থ এক রেখেছেন। আহমদ মানে সব থেকে বেশি প্রশংসিত, আর মুহাম্মদ যার প্রশংসা করা হয়। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আগে ছিল আহমদ, সব থেকে বেশি প্রশংসিত, তার প্রশংসা বেশি হচ্ছে। কিয়ামত পর্যন্ত সমস্ত নবীগণের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা সব থেকে বেশি হবে, কিন্তু আল্লাহ তাআলা আহমদ নাম করে উল্লেখ করলেন না, নিয়ে আসলেন না। কারণ কি? কারণ যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত মুজিজা দেখার পর হত্যা করতে গিয়েছিল, তারা কি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে তাকে দেখে তাকে হত্যা না করে পারে? তাকে হত্যা করত, হত্যা করার প্ল্যান করত। কিন্তু আল্লাহ হলেন আলিমুন হাকিম, সর্বময় জ্ঞানের মালিক, সব ধরনের জ্ঞান আছে, হিকমতের সহিত তার জ্ঞানটাকে তিনি প্রয়োগ করেন। আল্লাহ তাআলা এমনভাবে প্রয়োগ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আগমন করলেন, কিন্তু সেই ইহুদি খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারেনি। ঠিক তদ্রূপভাবে এই আয়াতকে সামনে রেখে আমি বলছি, ভাইজান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে ইমাম মাহদী আসবে, যেই জায়গা থেকে আসবে, যেই নাম উল্লেখ করেছেন সেই নামের অর্থের মিল রেখে আল্লাহ তাআলা ভিন্ন নামেও পাঠাতে পারেন, এবং সেই জায়গা থেকে নয় বরং ভিন্ন কোনো জায়গা থেকে পাঠাতে পারেন, যেগুলো আমরা জানি না, আমরা জানবো না। কারণ কি? যদি জানতাম তাহলে পৃথিবীর ইসরায়েল, যেই মুসলমানদের সব থেকে বড় শত্রু, ইহুদি খ্রিস্টান, তারা কি যারা মুসলমানদেরকে নিষ্পেষিত করে দিচ্ছে, লাখের উপরে ফিলিস্তিনিদের মানুষদেরকে মারছে, তারা কি আবার ইমাম মাহদীকে না মারার জন্য বসে থাকবে? কখনোই না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন হিকমতে ইমাম মাহদীর আগমন ঘটাবেন ইনশাআল্লাহ। অতএব আপনারা কেউ ধোঁকা খাবেন না, কোরআন থেকে দলিল গ্রহণ করুন, কোরআন থেকে মাসআলা স্পষ্ট করুন। কোরআন ছাড়া আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তাই অনুসরণ করো পূর্ণাঙ্গভাবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন ছাড়া যত বড় ওলি হোক,
আউলিয়া হোক, আবদাল হোক, কুতুব হোক, যত বড় মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, বক্তা হোক, আদিবুল উদাবা হোক, যত বড় পীর সাহেব হোক, তাকে অনুসরণ করা যাবে না। যদি অনুসরণ করো ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহ, আল্লাহর পথ থেকে সরিয়ে ফেলবে। কেন? শুধুমাত্র আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে এই ওয়াদা দিয়েছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, এই কোরআনের সামনে থেকে, পিছন থেকে, কোনো দিক থেকে বাতিল আসতে পারে না। এই কোরআনের যিনি ধারক বাহক হবেন তার কাছেও বাতিল আসতে পারে না। কিন্তু এই নিশ্চয়তা কোরআন ছাড়া কোনো অলিকে দেওয়া হয় নাই, পীর সাহেবকে দেওয়া হয় নাই, মুফাসসিরকে দেওয়া হয় নাই, বক্তাকে দেওয়া হয় নাই, কোনো আদিবুল উদাবাকে দেওয়া হয় নাই। অতএব আপনারা কেউ ধোঁকা খাবেন না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।